কি সুন্দর ফুলদানিগুলো রে, ফ্লাওয়ারগুলো কত করে প্রাইস জানতে চাই তো। ও মাই গড, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বই মেলা। তো হঠাৎ করে ঠিক হলো, অনেকটা রাত হয়ে গেল, 8টা বেজে গেল। হঠাৎ ডিসিশন হয়েছে, আমাকে দেখা যাচ্ছে এত বই খাতাগুলো নিস না মামা, হ্যাঁ তোর তো মেলা বুঝেই থাকে সবসময়। আচ্ছা 1 মিনিট, এখন যাচ্ছি আমরা বই মেলা। বই মেলায় গিয়ে দেখা হবে। হঠাৎ করেই ডিসিশন হলো, রাত্রি অনেকটা বেজে গেছে। যাই হোক, গাড়ির জন্য অসুবিধা হয় না যে গাড়িটা আছে, কিন্তু যেতে তো একটু সময় লাগবে। বেরোচ্ছি, এই লুক রেডি করেছি, পিঙ্ক 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 পিঙ্ক। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বইমেলা জানি না কতদিন অবধি চলবে, আজকে দেখা মানে ঘুরে আসি, কালকে স্কুল ছুটি আছে, তাড়াতাড়ি ঘুরবো আর তাড়াতাড়ি আসবো। আমরা এসছি বুক ফেয়ার বলে, কিন্তু এখানে কি করছি, কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, গ্র্যান্ড ট্রেড ফেয়ার। দ্যাট মিনস, ডিড ইউ নো ট্রেড ফেয়ার মিনস? দেখি, খাওয়া দাওয়া তো থাকবে, যাই হোক। ওড়ছি রে, বুক ফেয়ার বলে এলাম। হ্যাঁ, তো চলো। সেরকম হচ্ছে বই মেলা, চলে এসেছি ট্রেড ফেয়ার মানে বাণিজ্য মেলা। এখানে কত তারিখ থেকে কত তারিখ অবধি দেখাচ্ছে বই মেলা? 9 থেকে 18 অবধি ছিল। ওইদিকে দেখাতে হয় না, ওই দিনকে ছিল বই মেলা। তোর বই মেলায় বই কিনবো বলেই বেশিরভাগ টাইমটা আসা হয়েছিল, কিন্তু কিছু করার নেই, যা এসে গেছি একটুখানি দেখি। আর আমাদের গাড়িটা ওই পিছনে রাখা হয়েছে, এখন এখানে পার্কিং এ এই জায়গাটায় রাখা হবে, তাহলে অসুবিধা হবে না। এখানে পুলিশ অফিসার, এখানে ওদের গেস্ট হাউস, অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসানসোল ডিভিশন। আর পিছনেই আছে আমাদের কলেজ, যে কলেজে আমরা পড়তাম, গার্লস কলেজ। তারপরে এই যে মেলা, তার অপোজিটেই। তো এই মেলার মধ্যে আমরা আসতে একটু যেহেতু দেরি করেছিলাম, মেলাটা কিন্তু 2টো থেকে 9টা অবধি মেলাটা ওপেন থাকবে। আর এটার এন্ট্রি ফি 20 টাকা করে। তো আমরা খুব একটা বেশি সময় পাইনি, একটু বেশি সময় পেলে আরও কিছুটা ঘুরে দেখা যেত। তো ঢুকতেই এখানে দেখা গেল কি, এই যে ওয়ালে দেখবেন এরকম সুন্দর সুন্দর এগুলো মানে ওয়াল ডেকরগুলো মানে লাগানো হয়, খুব সুন্দর লাগে কিন্তু। আর কি সূক্ষ্ম সূক্ষ্ম এই যে কাজগুলো কাঠের। ইভেন এখানে দোলনা, বসার জায়গা, খাট, আর ইভেন পুরো ঘর সাজানোর জিনিসপত্রও আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে লেগেছে ফুলের মেলা, মানে আমার এত ভালো লাগে এই ফুলের মেলাগুলো, কিন্তু ব্যাপার হচ্ছে দামটা প্রচণ্ড বেশি লাগছিল আমার, যেন মনে হচ্ছিল। এখানে জুয়েলারি শপ আছে, খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন, জুতোর কালেকশন, জুতি যেগুলো বলে সেই কালেকশন আছে, নানা রকম বাচ্চাদের খেলনা, চাদর বা পিলো কভার। এখানে দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে। শাড়িগুলো প্রাইস থাকলেও দেখতে অত্যন্ত সুন্দর, মানে এক নজরে কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে। এখানে একটা চুড়িদারের দোকান দেখলাম, চুড়িদারের পিস বিক্রি হচ্ছে, উপরে লেখা আছে 999। কিন্তু ওই পিসগুলো যখন আমি আমাদের এখানে একটা মানে স্টোর থেকে কিনেছিলাম, আমার কাছে প্রায় 2500 থেকে 3000 টাকাই দেখছেন। এখানে এই যে এই স্টোরটা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশন পিসের 999 রুপিসে, আর খুবই সুন্দর সুন্দর। তো আরও চলুন একটু ঘুরে আসি ওই দিক দিয়ে। কি ও বাবা, কি সুন্দর বাণিজ্য মেলা বা ট্রেড ফেয়ার যেটাই বলুন না কেন, এখানে অনেক খাবারের দোকানও বসছে। ওই আফগানি যে কাজু বাদাম বলুন, কি আচার বলুন, আবার চিপস নানা রকমের প্রচুর এসছে। কাপ প্লেটের দোকান, চশমার দোকান, ব্যাগ বিভিন্ন টাইপের। শুধু একটাই কথা, দাম বেশি। তো আমি একটু ঘুরেছি এখানে। আমি আজকে সেরকমভাবে কিছু নিতে পারিনি খাওয়া দাওয়া ছাড়া, তবে ওনারা অনেক কিছু টেস্ট করতে বলছিলেন যে যদি ভালো লাগে তারপরেই আপনারা কিনবেন। তো ব্যাপার হচ্ছে কি বলুন তো, আমাদের যে কোনো মানে মেলা বলুন, এগুলো হচ্ছে মিলনের ক্ষেত্র। তো আমরা চেষ্টা করি সেই মেলায় গিয়ে নিজেদের মনের মধ্যে একটু শান্তি, একটু পরিতৃপ্তি, ব্যাস এটাই যা। তো এই হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ারের মঞ্চ। তো এই জাস্ট নিজের মনে একটু খুব তৃপ্তি পেলাম, মেলাটা ঘুরে খুব ভালো লাগলো, খুব শান্তির স্থান, খুব সোবার লেগেছে।
তো ওখানটা ঘুরে, খুব বেশি সময় আমাদের হাতে ছিল না বললাম, তো তারপরে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাবো বলে। তো ওখানে এসে একটু ওয়েট করতে হলো। ওখানে আমরা চিকেন ললিপপের অর্ডার করেছিলাম। তো যেহেতু তাড়াতাড়ি বানিয়ে দেন, তাও যতই তাড়াতাড়ি বানান না কেন চিকেন ললিপপ একটা স্টিম হতে টাইম লাগে, তো বা ফ্রাই হতে, তো সেটা যা টাইম লেগেছিলো ওটার বাদে উনি সার্ভ করে দিয়ে চলে গেছিলেন। তো এটা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।